وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। হে নবী, আমি এই কোরআনে কারীমকে আস্তে আস্তে করে, অল্প অল্প করে তোমার উপরে অবতীর্ণ করেছি। উদ্দেশ্য হলো এটা যে মানব জাতিকে আস্তে আস্তে করে, অল্প অল্প করে কোরআন বোঝাতে পারে। আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানব জাতির জন্য। সেই কোরআন থেকে আমরা যোজন যোজন দূরে। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এটি আরবি ভাষায় রচিত সুস্পষ্ট এক মহাগ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি হচ্ছে এমন একটি কিতাব, আলিফ লাম রা, এটা হচ্ছে হুরফে মুকাত্তাআত। আল্লাহ পাক হুরফে মুকাত্তাআত দিয়ে শুরু করে বললেন, এটি এমন একটি স্পষ্ট কিতাব যে কিতাবের বিধানগুলো আল্লাহ পাক খুলে খুলে বয়ান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের কথা আল্লাহ পাক ধীরে ধীরে বয়ান করলেন, যাতে করে মানুষ কোরআন বুঝতে পারে, কোরআন পড়তে পারে, কোরআন আমল করতে পারে এবং কোরআন ভিত্তিক একটি সুন্দর সমাজ করতে পারে। আল্লাহ পাক এই জন্য কোরআন অবতীর্ণ করেছে। আর এটা আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। এ কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষা। দেখুন, আরবি ভাষা খুবই সংক্ষিপ্ত এবং খুব উচ্চাঙ্গের একটি ভাষা। আমরা প্রত্যেক ভাষাকে সম্মান করি। আরবি ভাষা কোরআনের ভাষা হওয়ার দরুন সংক্ষিপ্ত একটা শব্দের মধ্যে অসংখ্য অর্থ লুকায়িত থাকে। আল্লাহ তাআলা এত সুন্দর করে নিখুঁতভাবে এই কোরআনকে সাজিয়েছেন মানব জাতির জন্য। আর এই কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের উপদেশ মালা হিসাবে, যেন একটা মালার মতো আল্লাহ সাজিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীম সে কথা বলছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য যে উপদেশমালা নাজিল হয়েছে, তোমার রবের পক্ষ থেকে সেই উপদেশমালা, এর মধ্যে মুমিন ব্যক্তিদের জন্য আছে রহমত, মুমিন ব্যক্তিদের জন্য আছে হেদায়েত, আর মুমিন ব্যক্তিদের জন্য আছে শিফা। বলে সুবহানাল্লাহ। শিফা শব্দের অর্থ হচ্ছে আরোগ্য। দেখুন, রোগ হলে আমরা ঔষধ খাই, ঠিক না? ঔষধ সেবন করার মাধ্যমে রোগটা ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা বোঝাতে চান, পৃথিবীর মানব মনে যত ধরনের ময়লা পাপ পঙ্কিলতা আছে না কেন, কোরআনের বাণী হলো এমন, এই কোরআন যারা মানবে আল্লাহ পাক তাদের অন্তরের সব রোগকে দূর করে দিবে। সুতরাং এ কোরআন মনের রোগ যেমন দূর করতে পারে, তেমন মানব জাতিকে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে নবী, আপনার উপরে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, যেই কিতাব অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ পাক বলছেন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ আমি দেখিয়ে থাকি। সুবহানাল্লাহ। কে দেখান? আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ। আপনাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন, আলোর পথ কে দেখান? আল্লাহ পাক দেখান। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। ওয়াল কুফরু যুলমাতুন, আর কুফরি হচ্ছে অন্ধকার। এখন ইসলামের আলো যদি কোথাও জ্বলে, তাহলে সেই পরিবেশটা কি হবে? আলোকিত হবে। দেখুন, অন্ধকার রজনীতে চলার জন্য সবচাইতে উত্তম জিনিস পথ চলার জন্য সেটা হচ্ছে আলো, ঠিক না বলেন? আপনার হাতে যদি টর্চ লাইট থাকে অথবা কোনো আলো থাকে, তাহলে আপনি অন্ধকার রজনীতে চলতে পারবেন। যদি আলোর ব্যবস্থা না থাকে চলতে পারবেন না, এটা কষ্টকর হবে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার বুকে অসংখ্য অন্ধকার আছে, মানব রচিত আইন আছে। পৃথিবীর মানুষ মানব রচিত আইন মেনে চলে, আল্লাহ পাকের তাওহীদের কথা মানে না, কোরআনের কথা মানে না, ইসলামের কথা মানে না। কোরআনের কথা না মানার কারণে সমাজের বুকে অন্যায় অশান্তির সয়লাব বয়ে যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অন্যায়কে আল্লাহ পাক বন্ধ করতে পারেন আল্লাহর কোরআনের মাধ্যমে। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন, বাল নুকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাউহু ফাইদা হুয়া যাহিকুন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল নুকযিফু বিল হক, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি আল্লাহর কোরআনের সত্যতা দিয়ে মিথ্যার উপরে আঘাত হানি। কি করে? মিথ্যার উপরে আঘাত হানে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যখন মিথ্যার উপর আঘাত হানা হয়, আল্লাহ পাক বলছেন মিথ্যার উপরে আঘাত হানার পরে আমি আল্লাহ পাক মিথ্যাকে বাতিলকে নস্যাৎ করে দিই, ধ্বংস করে দিই, ওটা সয়লাভ করে দিই। আমি আল্লাহ পাক এটা করতে সক্ষম হয় যেহেতু আল্লাহ পাকের কোরআন হলো সর্বোচ্চ ক্ষমতাধর আল্লাহর কিতাব। সেই কিতাবের হুকুম যখন জারি হবে, তখন চোর, গুন্ডা, বাটপার এই পৃথিবীর বুকে নতুন করে তৈরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ সিদ্দিক চোরা, তারপরে নতুন করে একটা চোর বের হয়েছে। এরা চুরি করে, ধরা পড়ে আর হাসে। বিবেক রুচি একেবারে নষ্ট। তারা যে হাসে তার কারণ কি? যদি জানতো এটার জন্য আমার কঠিন সাজা হবে, চোরের শাস্তি আল্লাহর কোরআন অনুসরণ করে হাত কেটে দেয়া। যদি চোরের হাত কাটা আইন, এই শাস্তি যদি কোর্ট কাছারিতে কার্যকর থাকতো, তাহলে চোরেদের মুখ থেকে হাসি পাওয়া যেত। বাংলাদেশের বুকে যারা জনসমর্থন, মানুষের সমর্থন যারা চুরি করে, তারাও এই জমিনে ভয়ে থাকতো। যদি বলেন ঠিক কিনা? কোন চোরেরা উঁচু গলায় কথা বলতো না। আজ কোরআনের সত্যতা, কোরআনের হক সমাজের বুকে কায়েম না থাকার কারণে এই অবস্থার শিকার হয়েছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সেই কোরআন কত না নিয়ামতপূর্ণ। যদি ওই কোরআন আমরা জানতাম, বুঝতাম, আমল করতাম, তাহলে কতই না ভালো হতো।